বন্ধুরা তোমরা কি পিক্সেল ল্যাব এই অ্যাপসে বাংলা ফন্ট অ্যাড করতে পারছো না? কিভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয়, বাংলা ফন্ট কোথা থেকে পাবে সেটাও বুঝতে পারছো না? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো এই পিক্সেল ল্যাব অ্যাপসে বাংলা ফন্ট তোমরা কিভাবে অ্যাড করবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে দেখাবো পিক্সেল ল্যাব এই অ্যাপসে বাংলা ফন্ট তোমরা কিভাবে অ্যাড করবে। বন্ধুরা আমরা যে ইউটিউব ভিডিওর জন্য পিক্সেল ল্যাব এই অ্যাপসটা দিয়ে থাম্বনেল তৈরি করি, সেই থাম্বনেলে কিছু লেখার প্রয়োজন হয়, আর সেই লেখার ফন্টগুলো যদি নর্মাল হয় তাহলে দেখতে ভালো লাগে না। এইবার আমরা যদি এই পিক্সেল ল্যাব অ্যাপসে খুব সুন্দর সুন্দর বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করে নিই, তাহলে আমরা যখন থাম্বনেল তৈরি করব সেই থাম্বনেলগুলো দেখতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা তোমরা অনেকে ইউটিউবে নতুন কাজ করছো, ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করছো, থাম্বনেলগুলো খুব সুন্দর এবং আকর্ষণীয় হচ্ছে না, কারণ তোমরা যে থাম্বনেলে লেখাগুলো লিখছো নর্মাল ফন্টে লিখছো। তাই তোমাদেরকে বলছি পিক্সেল ল্যাব এই অ্যাপস দিয়ে তোমরা থাম্বনেল তৈরি করবে, আর পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করে নেবে। পিক্সেল ল্যাবে তোমরা যদি খুব সুন্দর সুন্দর স্টাইলিশ বাংলা ফন্ট অ্যাড করে নাও, তাহলে তোমরা যখন থাম্বনেল তৈরি করবে সেই থাম্বনেলের লেখাগুলো দেখতে খুব সুন্দর লাগবে। আর ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। থাম্বনেলটা যদি খুব সুন্দর হয়, আকর্ষণীয় হয়, তাহলে তোমার ভিডিওতে দর্শক ক্লিক করবে, তোমার ভিডিওতে ভিউজ বাড়বে। বন্ধুরা তাহলে চলো আজ তোমাদেরকে দেখাবো পিক্সেল ল্যাব এই অ্যাপসে বাংলা ফন্ট তোমরা কিভাবে অ্যাড করবে। তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না, সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, তারপর চলে যাচ্ছি গুগলে গিয়ে সার্চ বারে লিখতে হবে বাংলা ফন্ট। আমি এখানে লিখলাম বাংলা ফন্ট। দেখো বাংলা ফন্ট লেখার সাথে সাথে এখানে অনেকগুলো সাইট চলে এসছে। প্রথমেই দেখো লিপি ঘর, এখান থেকে তোমরা বাংলা ফন্ট নিতে পারবে। ঠিক আছে, তারপর এখানে আরও সাইট আছে, দেখো এখানে অনেকগুলো সাইট পেয়ে যাবে। তা আমি আজ তোমাদেরকে বঙ্গলিপি ফ্রি বাংলা ফন্ট এই সাইটটা থেকে ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে আমি বঙ্গলিপি ফ্রি বাংলা ফন্ট এই সাইটটাতে ক্লিক করছি। বঙ্গলিপি ফ্রি বাংলা ফন্ট এই সাইটটাতে ক্লিক করার পর দেখো এখানে অনেক ফন্ট চলে এসছে, দেখতে পাচ্ছ। প্রথমেই দেখো ফ্রি ফন্ট, এখানে 26টা ফ্রি ফন্ট পেয়ে যাবে। তারপরে দেখো এখানে 5টি ফ্রি ফন্ট, ঠিক আছে। তারপরে দেখো এখানে 10টি ফ্রি ফন্ট, এখান থেকে তোমরা অনেক ফ্রি ফন্ট পেয়ে যাবে। তা আমি প্রথমেই এখানে 26টি যে ফ্রি ফন্ট আছে এই ফ্রি ফন্ট এখানে আমি ক্লিক করছি। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে অনেক বাংলা ফন্ট চলে এসেছে। এখান থেকে তোমরা যে ফন্টটা পছন্দ হবে সেই বাংলা ফন্টটা তোমরা ডাউনলোড করতে পারবে। তা আমি এখান থেকে তোমাদেরকে দেখানোর জন্য একটা বাংলা ফন্ট ডাউনলোড করে নেব। দেখো আমি এখান থেকে এই বাংলা ফন্টটা ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো ডাউনলোড যে অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। আমি এই ডাউনলোড অপশানে ক্লিক করলাম। ডাউনলোড অপশানে ক্লিক করার পর এই ফন্টটার নিচের দিকে দেখো আবারও এখানে ডাউনলোড করতে বলছে। তা তোমরা এখানে এই ডাউনলোড অপশানটায় ক্লিক করবে। আমি এই ডাউনলোড অপশানটায় ক্লিক করলাম। ডাউনলোড অপশানটা ক্লিক করার পর দেখো এখানে ফন্টটা ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফন্টটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তাই এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে। তাই এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে দেখো ডাউনলোড ফোল্ডারটা দেখতে পাওয়া যাচ্ছে। এই ডাউনলোড ফোল্ডারে আমি ক্লিক করব। এই ডাউনলোড ফোল্ডারে আমি ক্লিক করলাম। এইখানে দেখো আমি যে বাংলা ফন্টটা ডাউনলোড করলাম এইখানে দেখো ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই বাংলা ফন্টটা আমি ডাউনলোড করেছি। এইবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন বাংলা ফন্ট ডাউনলোড করবে, এই আমাদের ডাউনলোড ফোল্ডারে অনেক কিছু জিনিস থাকে ডাউনলোড করা, সেক্ষেত্রে এই বাংলা ফন্টটা খুঁজে পেতে খুব অসুবিধা হয়। তাই বলছি তোমরা যদি একটা নতুন ফোল্ডার তৈরি করে নিয়ে এই বাংলা ফন্টটা সেই ফোল্ডারে মুভ করে নাও তাহলে সুবিধা হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। তোমরা ফাইল ম্যানেজারে এসে এই ডান দিকে 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর দেখো এখানে লেখা দেখাচ্ছে অ্যাড নিউ ফোল্ডার। তোমরা একটা নিউ ফোল্ডার তৈরি করে নেবে। আমি এখানে একটা নিউ ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ধরো আমি এখানে লিখছি নিউ ফন্ট। নিউ ফন্ট লেখার পর এখানে ক্রিয়েট ফোল্ডার। এই ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলে আমি যে এখানে লিখেছি নিউ ফন্ট এই ফোল্ডারটা অ্যাড হয়ে যাবে। ধরো আমি এখানে ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলাম। ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করার পর দেখো এখানে নিউ ফন্ট
এই ফোল্ডারটা আমি তৈরি করলাম। ঠিক আছে, এইবার তোমরা কি করবে, ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। এই ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। এইখানে যে ফন্টটা আছে এই ফন্টটাকে মুভ করতে হবে। এই ফন্টটার ডান দিকে দেখো 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখো মুভ টু, এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটা আমি ক্লিক করলাম। এই অপশানটায় ক্লিক করার পর এইখানে দেখো নিউ ফন্ট, এই ফোল্ডারে আমি মুভ করব, তাহলে আমাকে এই ফোল্ডারটায় ক্লিক করতে হবে। এই ফোল্ডারটায় ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে দেখো এখানে মুভ টু হেয়ার, এই অপশানটায় ক্লিক করলেই ফন্টটা নিউ ফন্ট ফোল্ডারে মুভ হয়ে যাবে। আমি এখানে এই অপশানটায় ক্লিক করছি। এই অপশানটায় ক্লিক করার পর দেখো ডাউনলোড ফাইল থেকে ওই ফন্টটা এখান থেকে মুভ হয়ে গেছে। আমি একবার দেখে নিচ্ছি ফন্টটা মুভ হলো কি না। এই নিউ ফন্ট ফোল্ডারে আমি ক্লিক করছি। এই নিউ ফন্ট ফোল্ডারে ক্লিক করলাম, দেখো এখানে ফন্টটা চলে এসেছে, দেখতে পাচ্ছ এখানে ফন্টটা চলে এসেছে। এইবার তোমরা মন দিয়ে দেখো, প্রথমে এই ফন্টটাকে কি করতে হবে। এই ফন্টটাতে প্রথমে তোমরা টাচ করবে। ফন্টটাতে আমি টাচ করলাম। তারপরে দেখো এখানে একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে এক্সটার্ট, এই এক্সটার্ট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপরে দেখো এখানে ডান অপশান আসছে, এই ডান অপশানে ক্লিক করতে হবে। এই ডান অপশানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কাজ মিটে গেল। এইবার আমি এখান থেকে সরাসরি চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপসে। আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাব অ্যাপসটা আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখো এখানে একটা নিউ টেক্সট, তাই আমি এখানে একটা বাংলা টেক্সট লিখে নিচ্ছি। প্রথমেই আমি এডিট অপশানে চলে যাচ্ছি। এডিট অপশানে ক্লিক করলাম, করার পর এখানে এই নিউ টেক্সটটাকে কেটে দিয়ে এখানে আমি লিখে নিচ্ছি ইউটিউব ভিডিও। ঠিক আছে, ইউটিউব ভিডিও লেখার পর ওপরে ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি। ওকে অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি লেখাটা একটু বড় করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। ঠিক আছে, আমি এখানে লিখে রাখলাম ইউটিউব ভিডিও, দেখো নর্মাল ফন্ট এটা। ঠিক আছে, এবার আমি ফন্ট অ্যাড করে এখানে তোমাদেরকে দেখাবো এই ইউটিউব ভিডিও লেখাটা কেমন দেখতে লাগছে। ঠিক আছে, এইবার আমরা ফন্টটা অ্যাড করব। কি করব, এই ইউটিউব ভিডিও এই লেখাটার উপরে টাচ করলাম। তারপর নিচের দিকে দেখো এখানে একটা অপশান আছে ফন্ট, দেখতে পাচ্ছ, এই ফন্ট অপশানে ক্লিক করতে হবে। এই ফন্ট অপশানে আমি ক্লিক করলাম। ফন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখো মাই ফন্ট, এই মাই ফন্ট অপশানে ক্লিক করতে হবে। আমি এই মাই ফন্ট অপশানে ক্লিক করলাম। মাই ফন্ট অপশানে ক্লিক করার পর উপরে ডান দিকে দেখো দুটো অপশান দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ দুটো অপশান। তা প্রথম অপশানটায় তোমরা ক্লিক করবে। এই দেখো এই প্রথম অপশানটায় তোমরা ক্লিক করবে। এই প্রথম অপশানটায় আমি ক্লিক করলাম। ঠিক আছে, এইখানটাতেই হচ্ছে যত গণ্ডগোল। এইখানে তোমরা কি করবে, অনেকেই ভুলভাল করে ফেলো। তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে, বাঁ দিকে দেখো 3 লাইন্স আছে, এই 3 লাইন্সে ক্লিক করতে হবে। 3 লাইন্সে ক্লিক করলাম। 3 লাইন্সে ক্লিক করার পর এইখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমরা এখানে যে ভুলটা করো এই ডাউনলোড অপশানে ক্লিক করো। এই ডাউনলোড অপশানে ক্লিক করলে হবে না, তোমাদেরকে যেটা করতে হবে, এই দেখো এখানে আমার মোবাইল মডেল নাম্বারটা শো করছে, দেখতে পাচ্ছ মোটো G52। তোমাদেরও এখানে সেম এইভাবেই মোবাইলের মডেল নাম্বারটা শো করবে। তোমরা কি করবে, এই মডেল নাম্বারটায় ক্লিক করবে। এই মডেল নাম্বারটায় আমি ক্লিক করলাম। মডেল নাম্বারটায় ক্লিক করার পর যেটা হলো, দেখো এখানে আমার ফাইল ম্যানেজারের যত ফোল্ডার আছে সব চলে এসছে, সব ফোল্ডারগুলো এখানে শো করছে। আমরা এখানে ফোল্ডারটা দেখে নেব, আমরা যে নতুন ফোল্ডারটা তৈরি করলাম নিউ ফন্ট বলে, দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ নিউ ফন্ট। তা নিউ ফন্ট এই ফাইলটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে ফন্টটা শো করছে। ঠিক আছে, এই ফন্টটার নামটা একটু তোমরা মনে রাখবে, BL সাহারা। ঠিক আছে, তাই এইটাতে আমি ক্লিক করছি। এই ফন্টটার ওপরে ক্লিক করলাম। এই ফন্টটার ওপরে ক্লিক করার পর দেখো এখানে দুটো ফন্ট দেখতে পাওয়া যাচ্ছে, মানে একটা ফন্টের দুরকম স্টাইল হবে। ঠিক আছে, তা তোমরা এখানে সবসময় মনে রাখবে, এখানে একটা লেখা আছে দেখো ইউনিকোড, মোবাইলের জন্য সবসময় এই ইউনিকোড এই অপশানটায় ক্লিক করতে হবে। ঠিক আছে, তা আমি প্রথম এই ফন্টটাতে টাচ করব। দেখো প্রথম এই ফন্টটাতে টাচ করলাম। এইবার তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা ভালো করে লক্ষ্য করো, এইবার তোমরা এই নিচের দিকে দেখো ওকে অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ওকে অপশানটা ক্লিক করে দিলেই ফন্টটা অ্যাড হয়ে যাবে। ওকে করে দেওয়ার পর দেখো এখানে আমি যে লেখাটা লিখে রেখেছিলাম ইউটিউব ভিডিও নর্মাল লেখা, সেটা নর্মাল অবস্থাতেই আছে। এইবার আমরা যে বাংলা ফন্টটা অ্যাড করলাম সেই ফন্টটা এখানে অ্যাড করে দেখব কেমন লাগে। তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে আবার চলে যেতে হবে এই ফন্ট অপশানে। ঠিক আছে, আমি এই ফন্ট অপশানে ক্লিক করলাম। ফন্ট অপশানে ক্লিক করার পর আমি চলে যাচ্ছি মাই ফন্ট এই অপশানে। মাই ফন্ট অপশানে ক্লিক করলাম। এবার মাই ফন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখো আমার অনেক বাংলা ফন্ট অ্যাড করা আছে। ঠিক আছে, এইবার এখানে আমি যে বাংলা ফন্টটা অ্যাড করলাম সেই ফন্টটা খুঁজে নিতে হবে কোথায় আছে। ফন্টটার নাম কি ছিল, BL সাহারা। আমি এখানে দেখে নিচ্ছি BL সাহারা লেখা কোথায় আছে।
হ্যাঁ, এখানে পেয়ে গেছি BL সাহারা। তোমরা লক্ষ্য করো, তোমাদেরকে বলেছিলাম লেখাটা মনে রাখতে। দেখো এখানে BL সাহারা দেখতে পাচ্ছ, এই লেখাটা দেখতে পাচ্ছ। তাই এই বাংলা ফন্টটা আমি এখন অ্যাড করলাম। এইবার আমি যে পিক্সেল ল্যাবে ইউটিউব ভিডিও লিখে রেখেছিলাম নর্মাল ফন্টে, এই ফন্টটা অ্যাড করে দেখব কেমন দেখতে লাগে। তাহলে কি করতে হবে, তাহলে এই ফন্টটার ওপরে ক্লিক করতে হবে। এই ফন্টটার ওপরে আমি ক্লিক করলাম। ফন্টটার ওপরে ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে ছোট ছোট লেখা দেখতে পাওয়া যাচ্ছে না। আমি এখান থেকে সরাসরি পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। এই নিচে ওকে অপশানে ওকে করে দিচ্ছি। ওকে করে দিলেই সরাসরি দেখো পিক্সেল ল্যাবে চলে এসেছি। এইবার দেখো লেখাটা নর্মাল লেখা ছিল ইউটিউব ভিডিও, এইবার তোমরাই দেখো এখানে লেখার স্টাইলটা কেমন চেঞ্জ হয়ে গেল। দেখো ইউটিউব ভিডিও এই লেখাটা কত সুন্দর দেখতে লাগছে। তাই এখান থেকে যদি এই লেখাটার কালার চেঞ্জ করে দিই তাহলে দেখবে আরও খুব সুন্দর লাগবে। দেখবে, দেখো হলুদ করে দিচ্ছি, সবুজ করে দিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, এইবার তোমাদেরকে দেখাবো আমার যে আগে থেকে পিক্সেল ল্যাবে বাংলা ফন্টগুলো অ্যাড করা ছিল সেইগুলো এই লেখাটাতে চেঞ্জ করলে কেমন দেখতে লাগে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি চলে যাচ্ছি ফন্ট অপশানে। ফন্ট অপশানে যাওয়ার পর মাই ফন্টে চলে যাচ্ছি। এইখানে দেখো আমার যে বাংলা ফন্টগুলো অ্যাড করা আছে এইগুলো অ্যাড করলে কেমন দেখতে লাগে। দেখো আমি এই ফন্টটা অ্যাড করলাম। অ্যাড করার পর আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখো এই ফন্টটা কেমন দেখতে লাগছে। ঠিক আছে, আরও একটা ফন্ট তোমাদেরকে দেখাচ্ছি। আমি মাই ফন্ট অপশানে চলে যাচ্ছি। যাওয়ার পর দেখো এখানে এই ফন্টটা দেখো কেমন লাগছে দেখতে। এই ফন্টটা দেখো কেমন দেখতে লাগছে। এই রকম কিছু সুন্দর সুন্দর বাংলা ফন্ট আমি পিক্সেল ল্যাবে অ্যাড করে রেখেছি। তোমরাও চাইলে এই রকম সুন্দর সুন্দর বাংলা ফন্ট পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে পিক্সেল ল্যাবে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে পিক্সেল ল্যাব এই অ্যাপসে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভিডিওতে কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।